খুবই কম সময়ে তৈরি করা যায় এমন একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা বানাতে সময় তো কম লাগেই, সাথে খেতেও অনেক বেশি মজার। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণ দুধটা এখনও বরফ আছে, আমি চুলায় কম আঁচে বসিয়ে দিয়েছি। এবার এটা গলে জাল হতে থাকবে, ততক্ষণে আমি এখানে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে একটি বাটিতে আমি নিয়ে নিলাম উঁচু করে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি কিংবা লিকুইড দুধ যে কোনো একটা দিলেই হবে। পানি দিয়ে এবার এটাকে একটু গুলিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি রেসিপিতে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক, আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যার যার স্বাদ মতো নেবেন। আমি প্রথমে 1/4 কাপ চিনির অর্ধেকটা দিয়েছি, যেহেতু কনডেন্স মিল্কে চিনি আছে তাই চিনিটা একটু বুঝে দিতে হবে। তারপরে আমার মনে হয়েছে যে না, পুরোটাই দরকার, তাই আমি বাকি চিনিটুকুও অ্যাড করে নিলাম। এবার দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। দুধটা যখন জাল হয়ে কিছুটা ঘন হয়ে যাবে বা কিছুটা শুকিয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দিব আমি কাস্টার্ডের সেই মিশ্রণটা এক হাতে দিব আর আরেক হাতে দুধটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আরও জাল করব। কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে সেই কাস্টার্ড। ঘনত্বটা আপনারা বুঝে নেবেন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হবে। তো এটার মিশ্রণটা ঠিক এইরকম। আপনারা যদি চান আরও বেশি ঘন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমি একটি বাটিতে নিয়ে নিলাম গরম পানি। এই গরম পানিতে এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কফি পাউডার আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার এটাকে মিক্স করে নিব। এবার আমি নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট, আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন, তবে এই বিস্কিটটা দিয়ে এই ডেজার্টটা খেতেও ভালো লাগে। এবার আমি একটি কাচের ডিশ নিয়ে নিলাম, এর মধ্যে আমি ডেজার্টটাকে সেট করব। তাই প্রথমে এই বিস্কিটটাকে আমি সেই কফির পানিতে দিয়ে দিলাম এবং কফির পানিতে একটু ডুবিয়ে আমি এখানে সেট করে নিচ্ছি। ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। তো যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে আমি ভেঙে ভেঙে বিস্কিটগুলো দিয়ে নিয়েছি। এবার সেই কাস্টার্ডের মিশ্রণটা বিস্কুটের উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটা লেয়ার বিস্কিট দিয়ে দিব। এভাবে আপনারা 3 থেকে 4টি লেয়ার পর্যন্ত বিস্কিট দিতে পারবেন, তবে আমি এখানে 2টা লেয়ারই বিস্কিট দিয়েছি। এবার এগুলোর উপরে আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব, ব্যাস শেষ। পরিবেশন করার জন্য আমি এখানে বিস্কুটটা গুঁড়া করে চারদিকে এরকম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই ডেজার্টটাকে সাজিয়ে নিতে পারেন। এরপর আমার মনে হয়েছে আরেকটু সাজানো দরকার, তাই আমি উপরে বাদাম কুচি দিয়ে দিলাম। এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আসলে সাজানোটা একদম নিজের কাছে। তো এটা এবার ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে 3 ঘন্টার জন্য। তারপরে এটা সেট হয়ে যাবে এবং এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।